আপনারা জানেন পলাতক শেখ হাসিনা রেজিমের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ মুক্তিকামী গণতন্ত্রপন্থী অনেক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে মামলা দায়ের করেছিল এবং এই পার্টিকুলার মামলাটাতে জনাব তারেক রহমান সাহেব ছিলেন, পাশাপাশি ২১ টিভির চেয়ারম্যান জনাব আব্দুল সালাম সাহেব এবং প্রখ্যাত সাংবাদিক ডক্টর কনক সারওয়ার সাহেব ছিলেন। ওনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রদ্রোহীর অভিযোগ এবং ওনাদের কাজটা কি ছিল? কাজ ছিল তৎকালীন সময়ে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে একটা বক্তব্য দিচ্ছিলেন, সেই বক্তব্যটা লাইভ টেলিকাস্ট করেছিলেন ২১ টিভি। ২১ টিভির অপরাধ ছিল কেন জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য লাইভ টেলিকাস্ট করা হলো। এই অপরাধের কারণে ক্রিমিনাল মামলাও না, ছোটখাটো রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করলেন, যে কারণে আমি যা বললাম প্রথিতযশা সাংবাদিক ডক্টর কনক সারওয়ারকে দেশ থেকে পালিয়ে যেতে কোনো রকম বা দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন এবং তার বোন এই ফ্যাসিস্ট রেজিমের শিকার হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় আসামি হয়েছিলেন। সালাম সাহেব তিনিও দেশ থেকে বাধ্য হয়েছিলেন। পাশাপাশি আমরা জানি ২১ টেলিভিশনটা হাসিনা তার মদতপুষ্ট লোকজন দ্বারা দখল করে নেন। যাই হোক, আগে একটা রুল ইস্যু ছিল, সেই রুলটা শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাটা বাতিল করে দিয়েছেন, কারণ মামলায় কোনো ধরনের লিগ্যাল ইনগ্রিডিয়েন্টস ছিল না। মামলা যে প্রক্রিয়া দায়ের করার কথা ছিল সেই প্রক্রিয়ার দায়ের হয়নি। মামলা রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন নিতে হয়, সেটাও নেওয়া হয়নি। অর্থাৎ তড়িঘড়ি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আর ২১ টিভিটা দখল নেওয়ার জন্য হয়তোবা এই মামলাটা দায়ের করা হয়েছিল। আমরা মনে করি এবং তখনও বলেছিলাম, দেশ যখন আইনের শাসন কায়েম হবে এবং আইন অনুযায়ী যদি এই মামলার বিচার হয় তাহলে জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি বেকসুর খালাস পাবেন। আমরা আগে ২০১৫, ১৬, ১৭ সনে যে কথাটা বলেছিলাম, মহামান্য আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই মামলা ভেরি ইনিশিয়েশন অফ দ্য কোর্ট কেস ইজ ইললিগ্যাল অ্যান্ড ভয়েড অফ ইনিশিও, অর্থাৎ এই মামলা রুজুটাই চলে নাই। আমরা কৃতজ্ঞ এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। মামলাটা যখন লোয়ার কোর্টে মামলাটা দায়ের করা হয় তখন যথাযথ কর্তৃপক্ষের কাছে মামলাটা দায়ের করা হয়নি, ম্যাজিস্ট্রেট কোর্টে ছিল। পরবর্তীতে সালাম সাহেব হাইকোর্ট ডিভিশন থেকে একটা রুল পেয়েছিলেন। রুলের শুনানির শেষে জনাব তারেক রহমান সাহেব সহ সকলের বিরুদ্ধে যে অভিযোগ ছিল প্রত্যেকটা রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের যারা ছিলেন পূর্ণাঙ্গ শুনানির শেষে মহামান্য আদালত মামলা বাতিল করেছিলেন এবং আজকে সেই মামলার রায় আমরা পেয়েছি, ন্যায় বিচার আমরা পেয়েছি। রায়ে পর্যবেক্ষণ দেখুন, মামলার ইনিশিয়েশনটাই তো চলে না, ভয়েড এব ইনিশিও, অর্থাৎ রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করতে গেলে যে প্রক্রিয়াটা অবলম্বন করতে হয়, হোম মিনিস্ট্রি থেকে পারমিশন নিতে হয়, কোনো কিছুই করা হয়নি। অর্থাৎ গায়ের জুড়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মামলাটা দায়ের করা হয়েছিল শুধুমাত্র দুইটা কারণ, জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় করা আর ২১ টেলিভিশনকে সরকারের কন্ট্রোলে নেওয়া, এবং তারা সাকসেসফুলি সেটা করেছিল।